নমস্কার, আমি মেঘলা। আমার আজকের ডেস্টিনেশন বাঁকুড়া ডিস্ট্রিক্টে সোনামুখী বারুইপাড়া। আর এইখানে আমি পৌঁছেছি আমাদের বেঙ্গল সুপার ডান্সারের একজন অন্যতম ইম্পর্টেন্ট এবং তাক লাগানো কন্টেস্টেন্টের বাড়ি। একটু পরেই আমরা তার সাথে আলাপ করব এবং তার পরিবারের সাথেও আলাপ করব। তো আমি এই মুহূর্তে তার বাড়িতে প্রবেশ করছি। আর যে খুদে কন্টেস্টেন্ট রূপম বারুই, রূপমের বাবাকে পেয়ে গেছি এখানে, এবং আরো পরিবারের প্রতিটা সদস্য রয়েছেন, আর রূপমও রয়েছেন। রূপম, কেমন আছো তুমি? ভালো আছো? কি করছিলে তুমি এতক্ষণ? আমি এতক্ষণ বসেছিলাম, টিভি দেখছিলাম। আচ্ছা, বসেছিলে, টিভি দেখছিলে। আর তোমার ডান্স কেমন চলছে? ভালো। তুমি জানতে আজকে আমরা আসবো? হ্যাঁ। জানতে? তো তুমি বাড়িতে কি বলেছো সবাইকে? বাড়িতে সবাইকে বলেছি যে সবাইকে বলেছি যে সব নাচের ওইখান থেকে আসবে, খুব মজা হবে। তুমি কি ওয়েট করছিলে আমাদের জন্য? হ্যাঁ। তাহলে তুমি একটু সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দাও। হ্যাঁ। আচ্ছা, দ্য বিগেস্ট ডান্স রিয়েলিটি শো বেঙ্গল সুপার ডান্সারের একজন খুদে কন্টেস্টেন্ট রূপম তার গোটা পরিবারকে নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এর কারণ কি? রূপম আমাদের সবার সাথে ওর গোটা পরিবারের পরিচয় করিয়ে দেবে, যেমনটা ও একটু আগেই আমাকে বললো। তো চলুন আমি এক এক করে সবার সাথে পরিচয় পর্বটা সেরে ফেলি। আর এটাও জানবো তার সাথে সাথে এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম পেতে চলেছে বেঙ্গল সুপার ডান্সারের মতো মঞ্চে, আমরা যে আগামী দিনে রূপমের ডান্স পারফরমেন্স দেখতে পাবো, এটার জন্য রূপম কতটা এক্সাইটেড এবং রূপমের পরিবার কতখানি কি আশীর্বাদ করছেন এবং ওনারা কতটা এক্সাইটেড, সবটা কিন্তু জেনে নেব। তাহলে রূপম, স্টার্ট করা যাক। ওকে। আর একটা খুদেও রয়েছে এখানে, আমরা তার সাথেও কথা বলবো, বাট একে একে আমরা শুরু করি। আচ্ছা রূপম, সবার ফার্স্টে কে বসে আছেন? বাবা। আচ্ছা, বাবার নাম কি? প্রতাপ বাউরি। প্রতাপ বাউরি। কি করেন আপনি? আমি ড্রাইভিং করি। আচ্ছা, তো ছেলের ডান্সের পেছনে আপনি মানে কতটা ইন্টারেস্ট বা কতটা সাপোর্ট করেন? আমি তো মানে প্রচুরই সাপোর্ট করি। আচ্ছা, ছেলে যাতে যে এত দূর গেছে ওখানে, তাতে আমার গর্ব। এই গ্রাম থেকে উঠে যাওয়া। ছেলের বয়স কত? কোন ক্লাসে পড়ে? ছেলের বয়স 9+। 9+। রূপম 9+? ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, তো মানে মানে কেন মনে হলো যে ওকে ডান্সে দেওয়া উচিত, বা মানে কি দেখে মনে হলো যে না, ওকে দিয়ে ডান্সটা ঠিকঠাক হবে? ও ছোটোর থেকে যখন আমি গান শুনতাম ফোনে কি হোম থিয়েটারে, তখন ও খুব ভালো, মানে টিভিতে যে দেখে নাচ করতো, তা ও খুব সুন্দর নাচ করতো ছোটোতে। দিয়ে আমার তখন ইচ্ছা হয়েছিল যে ছেলে যখন এত সুন্দর ছোটোর থেকে নাচের দিকে ওর ঝোঁক, তাহলে ওকে আমি নাচেতেই দেবো। তো আমরা রূপমের বাবার থেকে শুনলাম রূপম নাচ ভীষণ ভালোবাসেন, তাই জন্য রূপমের বাবার ফুল সাপোর্ট আছে এবং উনিও ভীষণ এক্সাইটেড বেঙ্গল সুপার ডান্সারের মঞ্চে রূপমের পারফরমেন্স দেখবে বলে। তো নেক্সট রূপমের মা, আরো বাকি পরিবারের সবাই আছেন, কিন্তু আমি নেক্সট যার কাছে যাব উনি রূপমের মা। দেখি রূপমের মা কি বলছে। রূপম, মায়ের সাথে আলাপ করিয়ে দাও। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে রিয়া রজক। আচ্ছা, মা তোমার ডান্সকে সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে। তাহলে একটু মায়ের থেকে জেনে নি কি বলছে। এই যে মা, ছেলের নাচ দেখে কি মনে হচ্ছে? ছেলে তো এত এত বড় একটা শোতে আগামী দিনে পারফরমেন্স করতে চলেছে, তো কতটা এক্সাইটেড আপনি? এক্সাইটেড বটে, কিন্তু মানে ও যেন আরো ভালো যেতে পারে, আরো নাম করতে পারে, এটাই আমি চাই। রিচা আর অর্ঘদীপের জন্য এত দূর গেছে, আচ্ছা, আমি যেন চাই আমার ছেলে যেন আরো ভালো যেতে পারে। আর এমনি ওর সারা দিন মানে ওর যে নর্মাল জীবন যাপন, সেখানে ওর ভালো লাগা খারাপ লাগা সবই আছে, তার মধ্যে নাচ কতটা প্রাধান্য পায়? ও নাচ করে, কিন্তু পড়াটা একটু বেশি করে, নাচ একটু কমই করে, কিন্তু ভালো করে, যেটুকু করে ও মানে অল্পতেই ধরে নিতে পারে নাচ। আর ও কি মানে এমনিতে ভীতু, না কনফিডেন্টলি সবটা হ্যান্ডেল করে নিতে পারে? একটু ভীতু বটে, কিন্তু পরে ঠিক করে নেয়। আচ্ছা, কিন্তু নাচ ওকে একবার স্টেপ দেখালে ও করে নিতে পারে। আচ্ছা, এটা কি মানে এই প্রতিভাটা কি ওর ছোট থেকে? হ্যাঁ, ওটা ছোট থেকে।
মানে কিন্তু পড়াশোনাটাও মন দিয়ে করে, মানে পড়াশোনার প্রতি কোনো পড়াশোনায় প্রচন্ড ভালো, 90% মার্কস পাইও প্রতি বছর। তাহলে রূপম, আগামী দিনে তোমার পারফরমেন্স আমরা দেখবো, তখন তুমি পড়াশোনা করবে কি করে? যখন সেইটা তুমি জানি না। রিহার্সাল করবে দিন রাত, যখন তুমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছো, বেঙ্গল সুপার ডান্সারের মতো স্টেজে তোমার পারফরমেন্স কোটি কোটি মানুষ দেখবে, তাহলে তখন তো তোমাকে একেবারে দিনরাত পারফর্মের জন্য নিজেকে প্রিপেয়ার হতে হবে। তাহলে তখন পড়াশোনার কি হবে? আমি তো জানি না। আমি তো জানি না। কি কিউট অ্যান্সার। হয়ে যাবে, ওটা হয়ে যাবে, তাই তো? ঠাকুমা আছে। ঠাকুমা আছে, তাহলে ঠাকুমার সাথে আলাপ করে নি। আচ্ছা, ঠাকুমা তাই তো? আপনার নাম কি? নমিতা বাউরি। আচ্ছা, আপনি রূপমের নাচ দেখেন তো? আমি দেখেন মানে আমি প্রথমে বোন যখন পেটে ছিল ওর মাই নিয়ে যেত ওইখানে রিচার কাছে। তারপরে আমি ও মায়ের যখন পেটে যখন বোনটা এলো তখন আমি নিয়ে যাওয়া আসা করতাম। আর বাইরে নিয়ে গেছি, আমি নিয়ে গেছি, জবর গেছি, নিয়ে গেছি। হ্যাঁ, বার্নপুরে অনেক জায়গায় 2-3 জায়গায় কিছু পাইনি। বার্নপুরে সেই অ্যাডমিট কার্ড নাকি বলে ওখানে দিয়েছিল। তখন থেকে মিস্টাররা সব বললেন যে দেখি বৌদি চেষ্টা করি। আমিও বলেছিলাম যে হ্যাঁ চেষ্টা করো, যা করে হোক টাকা পয়সা। ওই যে দাদা ওর বাবা এমনি গাড়ি চালায় আর চালায়, ওর মা এই দিক দিক করে প্রাইভেট পড়ায় আর পড়ায়, আমিও ওই সংসার চালাই আর করি, দিয়ে কোনো রকম করে 35,000 টাকাটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠাকুমা একটু ইমোশনাল হয়ে গেছে। না না, এটা খুশির টাইম, এখন খুশি খুশি থাকতে হবে। আগামী দিনে ওর পারফরমেন্স টিভির পর্দায় প্রতিটা মানুষ দেখবে, আমরা সবাই দেখব। এটা আনন্দের কান্না। এনিওয়েজ, আপনার আশীর্বাদ আছে তো ওর সঙ্গে? ওর আশীর্বাদ আমার সবসময় আছে, আমি নিয়ে যেতাম। আচ্ছা। ও বাচ্চাটা যখন হলো তারপর আমি নিয়ে যেতাম ওর বোনটাকে। এখানে গেলাম তখনও নিয়ে গেছি আমি। যখন প্রথম নাচ বললো যে ইয়েতে পাঠাবে তখন বোনটাকে আপনি ব্যক্তিগতভাবে নাচকে খুব ভালোবাসেন? ভালোবাসি। আর এ এখন খুব নাচে। আপনি আপনি কখনো মানে নাচ করেছেন, নাচ শিখেছেন আপনার ছোটবেলায়? না শিখি নেই, তবে দেখে দেখে করেছি। এমনি কি বলে আমাদের কালী বিসর্জনে নাচ টাচ করেছি, এ সকল আমি করি নাই। মানে আমার নাচটা খুব ভালো লাগতো। নাচের প্রতি ঠাকুমার একটা উইকনেস আছে। ঠাকুমা একটু ইমোশনাল হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওটা সবারই হয়, কিন্তু আশীর্বাদটাই আসল, এক্সাইটমেন্টটা আরো বেশি। রূপম, সবার লাস্টে কার সাথে আলাপ করাচ্ছ? হেড অফ দ্য ফ্যামিলি সবার লাস্ট হয়ে গেল, এটা তো ঠিক হলো না। হেড অফ দ্য ফ্যামিলিকে তো সবার ফার্স্টে আনা দরকার ছিল, কি হবে এবার? এনিওয়েজ, আপনার নাম কি? তারাপদ বাবু। আচ্ছা, আপনি কি করেন? আমি বিভিন্ন রকমের কাজ করতাম, এখন একটু কোন লাইট গার্ডের কাজ পেয়েছি, রাত্রে ডেলি হাজরি। তো নাতি এত বড় একটা শোতে পারফর্ম করতে চলেছে, বেঙ্গল সুপার ডান্সারের মতন একটা এত বড় প্ল্যাটফর্ম, কোটি কোটি মানুষ টিভির পর্দায় ওকে দেখতে চলেছে আগামী দিনে ওর পারফরমেন্স। আপনার আশীর্বাদ আছে তো ওনার সাথে? হ্যাঁ, আশীর্বাদ গোটাই আছে, পুরোটাই আছে। নাতিকে কি বলতে চান মানে এই নাচ নিয়ে? আমি তো বলতে চাই ভাই বড় হও, তোমার যেন নাম উজ্জ্বল হয়, চারদিকের লোকে যেন সবাই নাম করে। আর এর আগে নাতির নাচ দেখা হয়েছে কোথাও? এই বাড়িতেই দেখেছি, আচ্ছা রাত্রে আমি কোথাও থাকতে পারি না, আচ্ছা একটু লাইফ গার্ডের কাজ করি। আচ্ছা। তো প্রথম যখন শুনলেন যে বেঙ্গল সুপার ডান্সারের মতন এত বড় একটা মঞ্চে আপনার নাতির একটা জায়গা ওর নিজের যোগ্যতায় নিজের প্রতিভার জন্য অর্জন করে নিয়েছেন, এই খবরটা যখন প্রথম পেলেন কেমন লেগেছিল? শুনে তো খুবই ভালো লাগছে। দাদুও খুবই এক্সাইটেড, দাদু খুব হ্যাপি। হয় না কখনো কখনো যে ওয়ার্ডস
বলতে হয় না, চোখ মুখ কথা বলে, সেটাই এখানে হয়েছে। তো সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো, কিন্তু ফ্যামিলি হলো, কিন্তু এর পরে যে দুজন অন্যতম ইম্পর্টেন্ট পার্সন রূপমের ডান্সের পিছনে যাদের অনেকটা অবদান আছে, তাদের সাথে রূপমই আমাদের আলাপ করিয়ে দেবে। এসো। তো রূপম তার লাইফে ওর নাচের পিছনে বাকি যে দুজন মানুষের অবদান রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ও হাজির হয়ে গেছে, তাই তো? হ্যাঁ তাহলে তুমি একটু আলাপ করিয়ে দাও সবার সাথে। ফার্স্টে কে দাঁড়িয়েছে? ম্যাম। ম্যামের নাম কি? রিচা ঘোষ। আচ্ছা, তার পাশে কে দাঁড়িয়েছে? স্যার স্যারের নাম কি? অর্ঘদীপ জানা। আচ্ছা, তাহলে একটু দুজনের সাথে কথা বলে নি, দেখি তুমি কিরকম ডান্স করো, তোমার টিচার কি বলছে। নমস্কার। ও তো খুব ভালোভাবে মানে অলরেডি অডিশন ক্র্যাক করে গেছে। তো এই যে মানে ওর এতটা পথ চলা, আপনারা তো প্রতিটা পদক্ষেপে ওকে গাইড করেছেন। তো ওর যে মানে যখন ও ডান্স তোলে বা যখন ও ডান্স করে, ওর এনার্জি লেভেল থেকে শুরু করে কনসেন্ট্রেশন লেভেল থেকে শুরু করে, এগুলো আপনারা এত কাছ থেকে মানে ওকে দেখেছেন, এগুলো নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ও মানে অনেক ছোট বয়সে আমাদের কাছে ভর্তি হয়েছিল, তখন প্রায় ওর সেই হয়তো 4 বছর হয়েছে। তো যখন ওর মা, মানে আমি নাম ধরে, আমার দিদি আমার সম্পর্কে হয়, দিদি বলি, তো যখন দিদি আমার কাছে নিয়ে এসেছিল আমাদের কাছে যে ওকে নাচ শেখাবো, আমি জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট ওর বয়স কত, বললো এই 4 হয়েছে, পুরোপুরি 4 বছর, মানে এখন 1 মাসও হয়নি। তো তখন তো ধরুন আমাদেরও জার্নি স্টার্ট হচ্ছে, আমরা ভাবলাম এত ছোট একটা বাচ্চা, একটু প্রথমে প্রেশার এসেছিল, স্যারের সাথে কথা বললাম, তখন স্যার বললো চল ট্রাই করা যাক। তো ও যে 4 বছর থেকে এখন যে ওর এজ হলো, মোটামুটি অনেকগুলো বছর শিখেছে। তো তখন থেকে এখন অব্দি ওর যে জার্নিটা, মানে আমাদের খুব একটা আনন্দে কেটেছে পুরো জার্নিটা। ও খুব প্রচুর একটা সিরিয়াস ছেলে। ও হয়তো এখন মানে খুব চুপচাপ একটা হয় না এখনকার একটা, যে একটু ডিস্টার্ব করে বাচ্চারা, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু ওর মধ্যে অতটা নেই। ও ডিসিপ্লিনই, যখন আমি বলি যে ঠিক আছে এটা কর, ও ইনস্ট্যান্ট করে, যখন বলি বস তো ও বসে। ডান্স নিয়ে খুব পজিটিভ একটা ছেলে। আর আমাদের কি বলুন তো বেশি ভালো লাগে, সাপোজ আমরা ট্রেন করছি, যদি সে সিরিয়াস ভাবে ওটা প্র্যাকটিস করে নেক্সট ডে যে দেখানোর ব্যাপারটা, ওটা খুব ভালোভাবে করে। ওই জন্য আমরাও চাই যে আরো এক্সট্রা কিছু করায় করুক। তো আমাদের মানে অ্যাজ এ টিচার খুব প্রাউডফুল মুভমেন্ট, যে আজকে আমাদের স্টুডেন্ট যাচ্ছে এত বড় একটা রিয়েলিটি শোয়ে, সেখানে আমরা থাকছি ওর সাথে, ওর প্লাস যে গার্জিয়ান সাপোর্ট, অবশ্যই আমরাও খুব খুশি। এবার বাকিটা তো আপনারা নিজেরা দেখতেই পাবেন ইন ফিউচার যখন টিভিতে হবে এপিসোড। সো আপনাদের প্রত্যেককেই থ্যাংক ইউ আমিও বলবো, যে মানে এখানে আমাদের স্টুডেন্টকে চান্স দেওয়ার জন্য ও খেটেছে, আমরাও খাটছি, আপনারাও সাপোর্ট আছেন, এভাবে আশীর্বাদ করুন প্রত্যেকে। ব্যাস। এবার দেখি রূপমের স্যার কি বলছেন, উনি উপস্থিত আছেন আমাদের মধ্যে। রূপম, দেখি স্যার কি বলছে। প্রথমত তো বেঙ্গল সুপার ডান্সার এত বড় একটা রিয়েলিটি শো আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছে, তার জন্য খুবই খুশি আর খুবই থ্যাঙ্কফুল আমরা, যে এরকম ট্যালেন্টেড ডান্সারগুলো যারা গ্রামে থাকে, যারা এরকমভাবে নিজেকে খাটিয়ে রেডি করতে চায় অথচ প্ল্যাটফর্ম পায় না, তাদেরকে বেঙ্গল সুপার ডান্সার একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা খুবই খুশি যে রূপম আজকে এত দূর পর্যন্ত গেছে, আর আমরা খুব প্রাউড যে আমাদের আরো 3জন স্টুডেন্টও গেছে। তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। রূপমের স্যার, রূপমের ম্যাম খুব ভালোভাবে বললেন, রূপমের খুব প্রশংসা করেছে, রূপমের নাচের খুব প্রশংসা করেছে। আর আগামী দিনে আমরা এই দুজন কোরিওগ্রাফারকে কিন্তু আমাদের সঙ্গে পাচ্ছি। বেঙ্গল সুপার ডান্সারের মঞ্চে যে পার্টিসিপেটসরা রয়েছেন তাদেরকে কিন্তু এই কোরিওগ্রাফাররাই ট্রেন্ড করবে আগামী দিনে। আমরা কিন্তু এই কোরিওগ্রাফারদের আরো ক্রিয়েটিভিটি বেঙ্গল সুপার ডান্সারের মঞ্চে দেখতে পাবো। আমি ভীষণ এক্সাইটেড, আই এম শিওর আপনারাও ভীষণ এক্সাইটেড। তো আমি সবাইকে এটাই বলবো আমার পক্ষ থেকে এবং বেঙ্গল সুপার ডান্সারের পক্ষ থেকে এবং রিলস মোশন পিকচার্স এর পক্ষ থেকে রূপমকে অল দ্য বেস্ট। তাই তো? থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ ম্যাম। গুটি গুটি পায়ে রূপম এগিয়ে চলেছে ওর নিজের স্বপ্ন পূরণের রাস্তায়। কিন্তু এই স্বপ্ন যেখানে ও দেখে, মানে যেখানে ও ঘুমায়, ও স্বপ্ন দেখার জায়গা। ঘুমের আগে মানুষ স্বপ্ন দেখে, এটা আমি মনে করি। তো রূপম যেখানে ঘুমায়, যেখানেও নানান রকম ভাবনা চিন্তা করে নাচ নিয়ে, ওর স্বপ্ন নিয়ে, সেটা একটু দেখি। হাই, এটা তোমার রুম? হ্যাঁ।
তুমি এখানেই পড়াশোনা করো, ঘুমাও, সবকিছু? হ্যাঁ আচ্ছা, আর তুমি তোমার ডান্স নিয়েও ভাবনা চিন্তা করো এইখানে এই এই বেডে বসেই? হ্যাঁ এখানেই করি। তো এটাই হচ্ছে রূপমের রুম, যেখানে একদম রূপমের একদম মানে আমি পার্সোনাল জায়গায় ঢুকে পড়েছি, বেডরুম, যেখান থেকে ও নিজের স্বপ্ন দেখা শুরু করেছিল আর আজকে সেই স্বপ্ন গুটি গুটি পায়ে পূরণের পথে এগোতে চলেছে। আর আমি সেই সব কিছু চেষ্টা করছি আপনাদের সঙ্গে, আপনাদের সামনে তুলে ধরার। Bengal Super Dance. Super dance, dance, dance. Super dance, dance, dance. Super dance, dance, dance.